আসসালামু আলাইকুম। কোন কোন ব্যবসায় বাকি কম এ ধরনের কিছু ব্যবসা সম্পর্কে আমার কাছে একজন জানতে চাচ্ছিলেন, তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করি। আজকের এই ভিডিও থেকে কোন কোন ব্যবসায় বাকি কম সেটা সম্পর্কে তো জানতে পারবেন, পাশাপাশি বাকি দেওয়া থেকে রেহাই পাওয়ার জন্য আসলে কি করা জরুরি সেটা সম্পর্কেও জানতে পারবেন। আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। শেষ পর্যন্ত দেখলে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তারা অনেক কিছুই শিখতে পারবেন, জানতে পারবেন। আমি আমার এই চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করতে যাচ্ছি, তার জন্য আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করার জন্য জাস্ট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো যে কোনো একটা করলেই হবে। আশা করছি আপনি অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। তো আমি তিনটা অ্যাঙ্গেলে কথা বলবো। মানে তিনটা অ্যাঙ্গেলের তিনটা যুক্তি আপনাকে শুনতে হবে। যদি সেটা শুনেন তবেই আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কথাগুলো সঠিক বলছি কি না, এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই উপকৃত হবেন। প্রথমত আপনার নিজে থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে বাকি বিক্রি করবেন কি করবেন না। যে কোনো ব্যবসায় বাকিতে করা যায়, আবার যে কোনো ব্যবসায় বাকি ছাড়াও করা যায়। আপনি পুরান ঢাকায় দেখবেন অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে যারা বাকি ছাড়া ব্যবসা করে, আবার অনেকেই রয়েছে যারা বাকিতেও ব্যবসা করছে। বাকি আসলে বিজনেসের একটা কমন প্রবলেম। বাকিতে অনেকেই সর্বশান্ত হয়ে যায়, আবার বাকি ছাড়া বিজনেসও চলে না। এমনটা আসলে বাকি আসলে ব্যবসার একটা পার্ট বলা যেতে পারে। তারপরেও অনেকেই আছে যারা না বুঝে না শুনে হুটহাট লোভে পড়ে গিয়ে বা না বোঝার কারণে বিভিন্ন কারণে বাকি দিয়ে সর্বশান্ত হয়ে যায়। তো যাই হোক, এটা থেকে রেহাই পাওয়ার জন্য প্রথম আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি বাকি বিক্রি করবেন কি করবেন না। সিদ্ধান্ত নেওয়ার পর পরের দুটো স্টেপ বলবো সেটা শুনলে বুঝবেন যে আসলে কি করা উচিত। তার আগে এটা বলে নেই, সিদ্ধান্ত নিতে হবে আপনি বাকি দিবেন কি দিবেন না। যদি আপনি 100% সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি বাকি বিক্রি করবেন না, তবে আপনি বাকি বিক্রি করবেন না, বাকি থেকে রেহাই পেতে পারবেন। অন্যথায় আপনি পারবেন না। কারণ আমরা যারা নতুন বিজনেস করি তারা অনেকেই মনে করি যে আমার দোকানে একটা কাস্টমার এসেছে, এই লোকটা বাকি চাচ্ছে 10 টাকা 20 টাকা বাকি চাচ্ছে, কালকে দিয়ে দিবে। এই লোকটার সাথে যদি খারাপ ব্যবহার করি বা তাকে যদি বাকি না দিই তাহলে সে নেক্সট টাইম আমার দোকানে আসবে না, আমার একটা কাস্টমার নষ্ট হলো। এটা ভেবে আমরা কিন্তু অনেক সময় বাকি দিয়ে দিই। কিন্তু আমার কাছে মনে হয় যেই লোকটা আপনার সাথে তেমন আন্ডারস্ট্যান্ডিং নেই, পরিচয় নেই, কার মাধ্যমে সে আপনার সঙ্গে পরিচিত হয়েছে সেটাও জানা নেই, বা এ ধরনের কোনো সোর্স নেই, সে হুট করে এসে আপনার কাছে বাকি চাওয়ার মানে হচ্ছে তার উদ্দেশ্য খারাপ। সে আপনাকে টাকা না দেওয়ার উদ্দেশ্য নিয়েই সে আপনার কাছে বাকি চেয়েছে। আপনি একটা কাস্টমার হারিয়ে যাওয়ার আশায় আপনি তাকে বাকি দিচ্ছেন, কিন্তু আপনি কিন্তু এভাবেও ভাবতে পারতেন যে এই লোকটা যে আমার কাছ থেকে বাকি চাইলো, এই লোক যদি আমার কাছে 10,000 টাকা বাকি নেয়, তাকে যে আমি চিনি না, তাকে আমি কোত্থেকে ধরবো, সে যদি আমাকে টাকা না দেয় তাহলে আমি কিভাবে তার কাছ থেকে টাকা আদায় করব, এগুলোও কিন্তু ভাবা উচিত। দেখা গেলো তাকে আপনি খাতির করে 10,000 টাকা বাকি খাওয়ালেন, 5,000 টাকা বাকি দিলেন, হ্যাঁ, তারপর মাস শেষে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তাহলে কি কাস্টমার ধরার চেয়ে ওই কাস্টমারটা ছাড়া ভালো ছিল না? অবশ্যই ভালো ছিল। তাই সব কাস্টমার না, কিছু কাস্টমার আসলে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য আপনার ব্যবসা ক্ষতি করার জন্য আসে। আশা করছি আমি কি বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন। আসলে সবাই সবসময় আপনার কাস্টমার হবে না, সবাই ভালো লোক না, কিছু অসৎ লোক তো থাকেই। সেগুলোকে আপনাকে চিনতে হবে। ব্যবসা করতে হলে সেগুলোকে আপনাকে চিনতে হবে, সেগুলোকে এড়িয়ে চলতে হবে, আর সবাইকে কাস্টমার ভাবা যাবে না। এবার আমরা দ্বিতীয় পয়েন্টটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে যদি আপনি সত্যিকার অর্থে বাকিতে বিজনেস করতে না চান তাহলে আপনার দোকান অথবা প্রতিষ্ঠানের পজিশন নির্বাচন করতে হবে সেরকম, যেই রকম পজিশনে আসলে বাকি চলে না। বিশেষ করে এমন একটা স্থান নির্বাচন করুন যেখানে আপনার পরিচিত লোক আসবে না, যেখানে আপনার প্রতিদিনই নতুন নতুন লোক আসবে, প্রতিদিনই নতুন নতুন মুখের সাথে আপনার দেখা হবে। এই রকম জায়গায় যদি আপনি দোকান করতে পারেন তাহলে দেখবেন কেউ আপনার কাছে বাকি চাইবে না। যেমন বিভিন্ন বাস স্ট্যান্ড, বিভিন্ন হাসপাতালের সামনে, তারপরে বিভিন্ন অফিস আদালতের পাশে, ভূমি অফিসের পাশে, তারপরে আপনার এ ধরনের আপনাকে স্থান নির্বাচন করতে হবে যেসব জায়গায় আসলে পরিচিত লোক আসে না, সবসময় অপরিচিত লোক থাকে, অর্থাৎ ভাসমান লোক থাকে, অস্থায়ী লোক থাকে। তো যে সকল জায়গায় ভাসমান অস্থায়ী লোক থাকে সেই সকল জায়গায় কিন্তু বাকি বিজনেস চলে না। তো আপনি যদি সেই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি এমন এলাকা নির্বাচন করবেন যেখানে আসলে অস্থায়ী লোক বসবাস করে, মানে বসবাস তো আর করে না, চলাফেরা করে, তাহলে দেখা যায় যে আপনি বাকি থেকে রেহাই পেয়ে যাবেন।
যদি এটা করতে পারেন আই থিঙ্ক আপনি কিন্তু বাকি নামক যন্ত্রণা থেকে অনেকটাই বেঁচে যাবেন। এখন আমরা তৃতীয় অপশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি কি ধরনের বিজনেসে আসলে বাকি চলে না। বাকি চলে না এমন কোনো বিজনেস নেই, আসলে প্রত্যেক বিজনেসেই বাকি রয়েছে। তারপরেও কিছু কিছু বিজনেস রয়েছে যেটাতে আসলে তেমন একটা বাকি চলে না। প্রথম বিজনেসটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট বিজনেস। রেস্টুরেন্ট বিজনেসে কিন্তু তেমন বাকি নেই বললেই চলে। দ্বিতীয় হচ্ছে আপনার স্টুডিও ফটোকপির বিজনেস। হ্যাঁ, স্টুডিও ফটোকপির বিজনেসে কোনো বাকি থাকে না। এরপর আরও কিছু বিজনেস রয়েছে যেগুলোতে আসলে বাকি চলে না, আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। যেমন আপনার ফুচকার দোকানে, ঝালমুড়ির দোকানে এসবে কিন্তু কোনো বাকি চলে না। তারপরে আপনার যারা ফেরি করে বেড়ায়, বিভিন্ন ধরনের ফেরিওয়ালারা তেমন কিন্তু বাকি বিক্রি করে না। ফেরিওয়ালারা আসলে বাকি বিক্রি করে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিক্রি করে। এরপর মাছের ব্যবসা যারা করে তারা কিন্তু কোনো বাকি বিক্রি করে না। মহল্লাতে অনেক ক্ষেত্রে দেখা যায় বাকি বিক্রি করে, তবে এটা খুবই নগণ্য। এরপর আপনি বিভিন্ন ধরনের পাইকারি ব্যবসার চেষ্টা করতে পারেন যেগুলোতে বাকি চলে না। এরপর আপনি সেলুনের বিজনেসটাও দেখতে পারেন। সেলুনের বিজনেসে কিন্তু কোনো বাকি চলে না। তো এভাবে আপনাকে আসলে নিজে থেকেই একটু ট্রাই করতে হবে, খুঁজতে হবে, বুঝতে হবে যে আসলে কোন বিজনেসে বাকি চলে না, বুঝে শুনে সেই বিজনেসটা শুরু করতে হবে। এখন আমি বলে দিলাম যে এই ব্যবসায় বাকি চলে না, ওই ব্যবসায় বাকি চলে না, ওই ব্যবসায় বাকি চলে না। আমি 10টা ব্যবসার কথা আপনাকে বললাম। এখন 10টা ব্যবসার একটা ব্যবসা আপনার কাছে ভালো লাগলো না, তাইলে আমার বলে কী লাভ, তাই না? বিজনেসটা যেহেতু রুটি রুজির ব্যাপার, বিজনেস থেকে যেহেতু আপনার জীবনের উন্নতি হবে অথবা সংসার চলবে, সেহেতু এটাকে তো আর আপনার ছেলে খেলা হিসেবে ধরলে হবে না। এটাকে ভেরি সিরিয়াসলি নিতে হবে। এটাকে এতটাই সিরিয়াসলি নিতে হবে যে আপনার এটাকে আঁকড়ে ধরে রাখতে হবে। যে করে হোক এটাকে আঁকড়ে ধরে রাখতে হবে। আঁকড়ে ধরে রেখে এটাকে কিভাবে যত্ন করা যায়, কিভাবে যত্ন করে এটাকে সুন্দর করে ছোট থেকে বড় করা যায়, কিভাবে আদর আপ্যায়ন করে এটাকে মানে কি বলবো, আমি খুব সুন্দরভাবে বলতে চাচ্ছি, আসলে বলা হচ্ছে না। খুব স্নেহ, আদর, ভালোবাসা, মোহাব্বত এর সাথে ব্যবসাটাকে আসলে তিলে তিলে গড়ে তুলতে হবে। এখন আপনি যদি বলেন ওর করলে করলাম, না করলে নাই, ওর এই কাস্টমার আসলে আসলো, না আসলে নাই, ওর ধুত্তরি ভাল লাগে না, এই বাকি বুকি আর যন্ত্রণা, এই ব্যবসা বাণিজ্য আর করবো না, এইরকম মন মানসিকতা যদি থাকে তাহলে কিন্তু আসলে ব্যবসা হবে না। তাই আমি যেটা বললাম, যেহেতু ব্যবসা করে আপনি স্বাবলম্বী হতে চাচ্ছেন, ব্যবসা করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাচ্ছেন, ব্যবসা করে সংসার চালাতে চাচ্ছেন, সেহেতু এটাকে ভেরি সিরিয়াসলি নিতে হবে। এটাকে কোনোভাবেই এক চুল পরিমাণ ছাড় দেওয়া চলবে না। যে করে হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, এটাকে আপনার সুন্দর করে করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আশা করছি আমার আজকের আলোচনা আপনাদের কারো না কারো উপকারে আসবে। যদি এই আলোচনাটা আপনার উপকারে আসে তাহলে আমি ধন্য। আশা করছি আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা এই ভিডিওটাতে একটা লাইক অথবা শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।